একসময় পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজ হাতে ডিম ভেজে খেতাম না। হাত কালো হয়ে যাবে বলে কখনোই আলু কাটতাম না। সবজি কাটার ভয়ে মা যখন রান্নাঘরে ঢুকতো তখন তার আশেপাশেও থাকতাম না। রান্নাঘরে ঢুকতাম না, যদি হাত পুড়ে যায় আর পোড়া দাগটা যদি থেকে যায়, কি বিশ্রী হবে ব্যাপারটা। খাবার শেষে প্লেটটা টেবিলে রেখেই উঠে যেতাম, তবুও মায়ের কোনো অভিযোগ থাকতো না। আমার মাটা খুব দুঃখী, সারা জীবন কষ্টই করে গেছে, একা একাই সব কাজ করে গেছে। কখনো বলেনি আমার মেয়ে কোনো কাজ করে না, বরং বলে আমার মেয়েটার কোনো কাজ করার প্রয়োজনই নেই, মেয়েটা সারাদিন খুব খাটুনির ওপরে থাকে। আজ যখন পেঁয়াজ কাটি, সবজি কাটি, আলু কাটি, রান্নাও করি, তেল ছিটে আসলে ও শব্দটাও করি না, তখন মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে আর দু চোখ গড়িয়ে চোখের জল পড়ে। তখন খুব ইচ্ছা হয় আবার যদি মায়ের কাছে চলে যেতে পারতাম, তাকে কোনো কাজই করতে দিতাম না। আজ মায়ের কষ্টটা উপলব্ধি করতে পারি, সেও হয়তো তার মায়ের ঘরে আমার মতো কোনো আদরের মেয়ে ছিল। এখন আমি কোনো কাজকে আর ভয় পাই না, সব কাজ নিজের হাতে একা একাই করতে পারি। এখন আমি সব কাজই শিখে গেছি, এখন সবার জন্য কাজ করতে পারি, কিন্তু নিজের মায়ের জন্য কখনোই কাজ করা হয়ে উঠল না। এখন যখন নিজের একটা সংসার হয়ে গেছে, তখন ছোটোবেলায় সেই মায়ের সাথে কাটানো শৈশবটাকে অনেক মিস করি। কত ছোট্ট ছিলাম আমি, মায়ের কত আদরের ছিলাম। সারাদিন যখন স্কুলে থাকতাম, আমার মা পথ চেয়ে বসে থাকতো কখন আমি স্কুল থেকে আসবো, আমার সাথে বসেই খাবে। এটার জন্য সারাদিন সে না খেয়েই থাকতো। কতবার যে রাস্তার কাছে গিয়ে গিয়ে দেখতো আমি আসি কিনা দেখতে। এখন বড় হয়ে সেই ছোটোবেলার কথাগুলো অনেক মিস করি। আসলে এটাই হলো মায়ের ভালোবাসা। পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার তুলনা হবে না। এটা হয় মানুষ বা কোনো পশু পাখি, সবার মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসারই তুলনা হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা, ভালো থাকুক পৃথিবীর সকল মা ও সন্তানদের ভালোবাসার বন্ধন।